ইফাত আর আরাফাত ছোট্ট দুটি শিশু। ওরা দুজনেই আপন ভাই। দিনের পুরোটা সময় খেলাধুলা আর হৈহুল্লোড়েই কাটে ওদের সময়। কিন্তু মাঝে মাঝে ওরা বড্ড হাঁপিয়ে ওঠে। একদমই চলতে পারে না ওরা। থমকে যায় ওদের সেই চাঞ্চল্যতা। হাসি মুখটায় নেমে আসে বিষাদ আর ক্লান্তির ছাপ। অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে ওরা। হয়তো ভাবে আসলে ওদের কি হয়েছে, আর কেনই বা ওদের ঘর ছেড়ে শুয়ে থাকতে হয় হাসপাতালের বেডে, আর কেনই বা ওদের ছোট্ট শরীরে বারবার সুই দিয়ে ছিদ্র করা হয়। কিন্তু ওরা হয়তো জানেই না ওদের মাঝেই বাসা বেঁধেছে প্রাণঘাতী থ্যালাসেমিয়া। মরণঘাতী থ্যালাসেমিয়া এটির কারণে হিমোগ্লোবিনের অভাব হয়। ফলে রোগীর সবসময় দুর্বল ও ক্লান্তি অনুভব করে। সঠিক সময়ে সঠিক চিকিৎসা না পেলে জীবনহানিও ঘটতে পারে। বলছিলাম রাজবাড়ী জেলার হাটজয়পুর বসন্তপুর এলাকার ছোট্ট শিশু ইফাত আর আরাফাতের কথা। জন্মগতভাবেই ওদের শরীরে বাসা বেঁধেছে প্রাণঘাতী থ্যালাসেমিয়া। যে বয়সে বাবা মায়ের হাত ধরে ওদের স্কুলে যাওয়ার কথা, সেই বয়সে প্রতি মাসেই ওদের দৌড়াতে হয় ফরিদপুর অথবা ঢাকায়। ছুটতে হয় হাসপাতাল আর ক্লিনিকে। নিয়মিত ভারী ভারী ওষুধ আর রক্ত দিতে হয় ওদের শরীরে। নামমাত্র বেতনে ভাটায় কাজ করা শ্রমিক ওদের বাবা রবিউল মীরের যেখানে সংসার চালাতেই হিমশিম খেতে হয়, সেখানে দুই ছেলের চিকিৎসা করানোটা যেন কিছুটা বিলাসিতার মতো। তাই চিকিৎসা ব্যয় আর সম্ভব হয়ে উঠছে না বাবা রবিউল মীরের পক্ষে। তাই আজ নিরুপায় হয়ে হাত পেতেছে সমাজের বিবেকবান মানুষদের কাছে। মানবিক মানুষগুলো যদি সবাই একটু একটু করে এগিয়ে আসে, তাহলেই হয়তো আরো কিছুদিন বেঁচে থাকতে পারে ইফাত আর আরাফাত। ছোট্ট শিশু ইফাত আর আরাফাতের মায়ের চোখেও যেন হতাশা আর বিষাদে ভরা। ওদের থাকার জন্য টিনের চালের একটি ছোট্ট ঘর, হয়তো ঠিকমতো খেতেও পারে না। তবে সবকিছু ছাপিয়ে তার শুধু এখন একটি চাওয়া, তার দুই কলিজার টুকরো ইফাত আর আরাফাত যেন ভালো হয়ে ওঠে। আর তিনিও কান্না ভরা চোখে ছলছল করে সন্তানদের জন্য চাইলেন সহযোগিতা। ইফাত এবং আরাফাত আর কিছুই চায় না। ওরা এখন একটু বাঁচতে চায়। আচ্ছা, আমরা কি পারি না ইফাত আর আরাফাতের পাশে একটু দাঁড়াতে? আমরা কি পারি না ইফাত আর আরাফাতের চিকিৎসায় একটু সহযোগিতা করতে? এই সমাজের বিবেকবান মানুষদের কাছে আবেদন, আসুন আমরা সবাই মিলে ইফাত আর আরাফাতের পাশে একটু দাঁড়াই। সবার একটু সহযোগিতায় হয়তো আবারও ঘুরে দাঁড়াতে পারে ইফাত আর আরাফাত। পৃথিবীর বুকে হয়তো আরো কিছুদিন নিঃশ্বাস নিতে পারবে ওরা। ছোট্ট দুটি শিশু ইফাত আর আরাফাতের জন্য চিকিৎসা সহায়তা পাঠাতে চাইলে বা যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি শেষ করার আগে আরও একবার বলতে চাই, এই সমাজের বিবেকবান মানুষ ও বিত্তবান মানুষদের কাছে আসুন না ইফাত আর আরাফাতের পাশে একটু সহযোগিতার হাত বাড়াই। রাজবাড়ী সার্কেল, ফুটুক হাসি প্রাণে প্রাণে।